আমার রাজ্যে আমিই ভগবান, এখানে অন্য কোনো পুজো করা যাবে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রহ্লাদ, এখনো তোমার মৃত্যু হয়নি। সারা রাজ্যে আমার ভাই পূজা করা বন্ধ করে দিয়েছে, কিন্তু নিজের ছেলেকে আমি কিছুতেই মানাতে পারিনি, তাই তো তাকে দিয়েছি মৃত্যুদণ্ড। কিন্তু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিষ্ণু, তুমি নাকি ভগবান? এবার দেখছি কিভাবে তুমি তোমার ভক্তকে রক্ষা করো। প্রহ্লাদকে মারতে আমি অনেক চেষ্টা করেও বিফল হয়েছি, কিন্তু আর নয়। হোলিকা, হোলিকা। হোলিকা ছিল একজন দানব কুলের কন্যা, যিনি অসুররাজ হিরণ্যকশিপুর বোন। বলো দাদা, আমি তোমার জন্য কি করতে পারি? আমি চাই ব্রহ্মার বরকে কাজে লাগিয়ে প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দিতে তুমি আমাকে সাহায্য করবে। এই বস্ত্র আমার গায়ে থাকলে আগুনে আমার কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো দাদা। প্রহ্লাদের মৃত্যু এইবার নিশ্চিত। আমি প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসবো, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ওই পাপিষ্ঠ বালক, আর আমি অক্ষত অবস্থায় ফিরে আসবো। রাখে হরি মারে কে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। প্রহ্লাদ, তুমি আমার পরম ভক্ত, আর হোলিকা, ব্রহ্মার আশীর্বাদ তুমি কুকার্যে ব্যবহার করেছো, তাই তো তোমার বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীর জড়িয়ে যাবে। তোমার শরীর পুড়ে গেলেও প্রহ্লাদের শরীর অক্ষুণ্ণ থাকবে। ভক্ত প্রহ্লাদ জ্বলন্ত আগুন থেকে বেরিয়ে আসে। হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে অশুভ শক্তির বিনাশ হিসেবে এই দিন পালিত হয় হোলি উৎসব, বাংলায় যা ন্যাড়া পোড়া, আর পরদিন পালন হয় দোল উৎসব।